ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 14 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে সংখ্যার তুলনা। অর্থাৎ আজকে আমরা শিখব সংখ্যার তুলনা কিভাবে করে করতে হয়, অর্থাৎ কোন সংখ্যাটি ছোট কোন সংখ্যাটি বড় এটি কিভাবে করে আলাদা করতে হয়, মানে চিনতে হয়। দেখো, যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 62 ও 45 এর মধ্যে কোন সংখ্যাটি বড়। আচ্ছা, আমাদের দেখো এখানে দুটি সংখ্যা কিন্তু দেয়া হয়েছে, তাই না? 62 হচ্ছে একটি সংখ্যা এবং 45 হচ্ছে আরেকটি সংখ্যা। এবারে বলা হয়েছে এই দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়। এখন আমরা এটিকে কিভাবে করে আলাদা করতে পারি, কিভাবে করে বুঝতে পারি যে কোনটি বড়? আচ্ছা চলো, যদি আমরা এটিকে বোঝার জন্য একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সংখ্যা দুটিকে 10 ও 1-এর দল করে সাজাই। আচ্ছা, এই সংখ্যা দুটিকে আমাদের 10-এর দল এবং 1-এর দল এইভাবে করে সাজাতে বলা হয়েছে। দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা এই যে চিত্র দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে কিছু ব্লক আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে কিন্তু একটি সারিতে কিন্তু 10টি করে ব্লক রয়েছে, অর্থাৎ এই যে হচ্ছে 10-এর দল, তাই না? এবং এই যে হচ্ছে কি 1-এর দল। আবার এখানেও দেখতে পাচ্ছি এই যে হচ্ছে 10-এর দল এবং এখানে হচ্ছে 1-এর দল, তাই না? তাহলে প্রথম সংখ্যাটি কত ছিল? 62, তাই না? এখন এই 62কে যখন আমরা 10-এর দলে সাজালাম তখন কয়টি দল হলো দেখো। আমরা জানি 1 10, 2 10, 3 10, 4 10, 5 10, 6 10। তাহলে 6 10 হলো 60, তাই না? কিন্তু আমাদের এখানে রয়েছে কত? 62, অর্থাৎ 60-এর পরে কিন্তু আরও দুটি সংখ্যা আমাদের দরকার, তাই না? তাহলে এখানে 6 10 হলো 60, তারপরে দেখো এই একটি ব্লক এবং দুইটি ব্লক, তাহলে 60 এবং এই 2 মিলে কিন্তু হয়ে যায় 62, তাই না? এই দেখো নিচে কিন্তু আমরা লিখে দিলাম 62। এবার এই পাশে বলা হয়েছে কত? 45। এখন আমরা যদি এই 45কে শুরুতে যদি আমরা 10-এর দলে সাজাই, তারপরে যদি 1-এর দলে সাজাই, দেখো আমরা 45কে 10-এর দলে সাজালে কয়টি দল পাবো? দেখো 1 10, 2 10, 3 10, 4 10। তাহলে 4 10-এ হয় 40। এরপর আমাদের বলা হয়েছে কত? এখানে বলা হয়েছে 45। তাহলে 10-এর দলের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে 4 10 40। এরপর আমরা কি করব? বাকি সংখ্যাগুলো আমরা একটি একটি করে কিন্তু দিব, তাই না? একটি ব্লক কিন্তু আমরা এখানে অঙ্কন করব। দেখো 40, 41, 42, 43, 44, 45, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু 45 সংখ্যাটিকে এখানে কিন্তু কি করেছি? 10-এর দলে সাজিয়েছি এবং 1-এর দলে সাজিয়েছি। এই দেখো নিচে কিন্তু দেখতে পাচ্ছি 45। এবারে কিন্তু আমরা এই দুটি চিত্র যদি লক্ষ্য করি তাহলে খুবই সহজেই বুঝতে পারবো যে কোন সংখ্যাটি বড়, 62 বড় নাকি 45 বড়। আচ্ছা, তাহলে কিভাবে করে আমরা এটিকে বুঝতে পারবো? দেখো, যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এই দেখো এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে চলো আমরা আগে 10-এর দলের তুলনা করি। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে বলেছে 10-এর দলের তুলনা করি। তাহলে 10-এর দলের মানে কি? এই যে 62 সংখ্যা, এখানে দেখবো যে 10-এর দল কয়টি রয়েছে এবং এই 45-এ 10-এর দল কয়টি রয়েছে। আমরা যদি এখানে লক্ষ্য করি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, অর্থাৎ 10-এর দল রয়েছে এখানে 6টি। এখানে রয়েছে কয়টি? 1টি 2টি 3টি 4টি। তাহলে 4টি বড় নাকি 6টি বড়? হ্যাঁ, যেহেতু 6টি বড়, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে এই সংখ্যাটি বড়। এই সংখ্যাটি কত? 62। তার মানে আমরা বুঝতে পারি হচ্ছে কি 62 বড়। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে চিহ্নিত করতে পারি, মানে তুলনা করতে পারি, তাই না? কোনটি ছোট কোনটি বড়। দেখো, এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে যে মেয়ে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, সে বলেছে 62-এ 10-এর দল 6টি, তাই না? আমরা তো একটু আগে গণনা করেছি। 62-এ 10-এর দল 6টি ও 45-এ 10-এর দল 4টি, তাই 62 বড়। তাই না? একটু আগে কিন্তু আমরা এটি বুঝতে পেরেছি। এবারে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠে চলে যাই, দেখো বন্ধুরা, আমরা 15 পৃষ্ঠার একদম শুরুতে দেখতে পাচ্ছি এখানেও একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। এরপরে বলা হয়েছে 434 ও 253 সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি ছোট। দেখো, এর আগে কিন্তু আমরা বড় সংখ্যাটি নির্ণয় করেছিলাম, তাই না? এবারে কিন্তু আমাদের বলা হয়েছে কোন সংখ্যাটি ছোট, অর্থাৎ এবারে কিন্তু আমাদের ছোট সংখ্যাটি বের করতে হবে। ঠিক আছে, এখানে একটি সংখ্যা হচ্ছে 434 এবং আরেকটি সংখ্যা হচ্ছে 253। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে নির্ণয় করতে পারি কোনটি ছোট? দেখো, আমরা নিচে লক্ষ্য করলে প্রথমেই বলা হয়েছে সংখ্যা দুটিকে 100, 10 ও 1-এর দল করে সাজাই, ঠিক আগের মতো। এখানে যেহেতু আমরা 100 পর্যন্ত দেখতে পাচ্ছি, তাই না? 434, আবার 200
53। যেহেতু এখানে শত পর্যন্ত রয়েছে, যার কারণে আমরা কী করব, এই সংখ্যাগুলোকে প্রথমে শত, তারপরে 10 এবং 1 এই দলগুলোতে সাজাতে বলা হয়েছে। তাহলে প্রথম সংখ্যা যেহেতু 434, এখন এটিকে যদি আমরা প্রথমে 100 এর দলে মানে 100 এর দলে সাজাই তাহলে কয়টি দল পাবো? দেখো, এই হচ্ছে 100, এই হচ্ছে 100, তাই না? তাহলে 100, 200, 300, 400। যেহেতু প্রথম সংখ্যাটি 434, তাহলে এখানে এই সংখ্যাটিকে 100 মানে 100 এর দলে সাজালে আমরা কিন্তু 4টি 100 পাবো, তাই না? 4টি 100 এর দল পাবো। এখন 400 হয়ে গেল, এখানে বাকি রইল কত? বাকি রইল 34। এখন এই 34কে আমরা কী করব? শুরুতে কিন্তু 10 এর দলে সাজাবো, ঠিক আছে? 34-এর ভিতরে কয়টি 10-এর দল রয়েছে? দেখো, 1 10, 2 10, 3 10, 3 10-এ হয় 30। আমাদের এখানে বলা হচ্ছে 34, তাই না? তাহলে 34-এর ভিতরে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 30, আর বাকি থাকে কত? 4। তাহলে এই 4কে কী করবো আমরা? 4কে কিন্তু আলাদা আলাদাভাবে লিখবো, তাই না? দেখো, 30, 31, 32, 33, 34। তাহলে আমাদের কিন্তু এখানে 34 হয়ে গেল। তাহলে আমরা মোট পাচ্ছি হচ্ছে 434। আমরা কিন্তু এগুলোকে দেখো 100-এর দলে সাজিয়েছি, 10-এর দলে এবং 1-এর দলে সাজিয়েছি। এবারে বাকি রইল 253। এই সংখ্যাটিকেও যদি আমরা 100, 10 এবং 1 এইসব দলে সাজাই, দেখো, আচ্ছা দেখো, আমরা এই যে নিচে কিন্তু লেখা দেখতে পাচ্ছি 253। তাহলে এই 200 মানে 200 যেহেতু, তার মানে আমরা এর ভিতরে 100-এর দল পাবো কয়টি? একটি, দুইটি। আমরা কিন্তু 2টি 100-এর দল পাবো, তাই না? 100, 200। আচ্ছা, 200 গেল এখানে, তাহলে বাকি থাকলো কত? 53। এখন এই 53কে আমরা কী করবো? 10-এর দলে সাজাবো এবং 1-এর দলে সাজাবো। 53-এর ভিতরে কয়টি 10-এর দল আমরা পেতে পারি? দেখো, 1 10, 2 10, 3 10, 4 10, 5 10। আমরা জানি 5 10-এ 50, কিন্তু এখানে রয়েছে কত? 53। তাহলে আমরা পাচ্ছি 5 10-এ 50। আরও কিন্তু 3টি ব্লক আমাদের দরকার, তাই না? তাহলে 50-এর পরে আমরা 3টেকে কীভাবে করে দিব? একটি একটি করে দিব। দেখো, 50, 51, 52, 53, তাই না? তাহলে কিন্তু এখানে মোট হয়ে গেল 253। আচ্ছা, তাহলে আমরা এখানে এই সংখ্যাটিকেও কিন্তু আমরা 100-এর দলে সাজিয়েছি, 10-এর দলে এবং 1-এর দলে সাজিয়েছি। এবারে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, সেই ছেলে শিশুটিকে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে, চলো আমরা আগে 100-এর দলের তুলনা করি। আচ্ছা, তাহলে আমরা এই যে দুটি ঘরে আমরা যে 100-এর দল দেখতে পাচ্ছি, দেখো এখানে কিছু 100-এর দল রয়েছে এবং এই নিচের সংখ্যাতেও কিন্তু কিছু 100-এর দল রয়েছে। আমরা এই 100-এর দলটাকে যদি আগে তুলনা করি, দেখো এখানে 100 রয়েছে কয়টি? একটি, দুইটি, তিনটি, 4টি। তাহলে এই যে 434-এর ভিতরে 100 রয়েছে 4টি। আবার আমরা দেখতে পাচ্ছি এই যে 253, এই 253-এর মধ্যে 100 রয়েছে কতটি? 100-এর দল রয়েছে একটি, দুইটি। তাহলে এই 4টি বড় নাকি 2টি বড়? অবশ্যই 4টি বড়, তাই না? যেহেতু 4টি বড়, তার মানে কিন্তু এই সংখ্যাটি বড়, ঠিক আছে? এই সংখ্যাটি কত? 434। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই 434 হচ্ছে বড়। কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে কি? আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে ছোট, অর্থাৎ কোন সংখ্যাটি ছোট। তাহলে এই সংখ্যাটি যেহেতু বড়, তার মানে আমরা বুঝতে পারি কি? নিচের সংখ্যাটি ছোট, তাই না? অর্থাৎ এই 253 ছোট। তাহলে আমাদের উত্তর কিন্তু আমরা বের করে ফেলেছি, তাই না? আমরা এবারে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 434 এবং 253, এর মধ্যে 253 ছোট। আচ্ছা দেখো, যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে আমরা যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে কি বলেছে? সে বলেছে 434-এ 100-এর দল 4টি রয়েছে। আমরা একটু আগে কিন্তু গণনা করেছি। ও 253-এ 100-এর দল 2টি, তাই 253 ছোট। আচ্ছা, তাহলে আমরা কিন্তু উত্তর বের করে ফেলেছি 253 ছোট। আশা করি তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এইভাবে করে কিন্তু আমরা দলে সাজিয়ে যে কোনো সংখ্যাকে কিন্তু 100, 10 এবং 1-এর দলে সাজিয়ে আমরা বুঝতে পারি যে কোন সংখ্যাটি ছোট কিংবা কোন সংখ্যাটি বড়, তাই না? তাহলে বন্ধুরা, আশা করি আজকে সম্পূর্ণ অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।